আল্লামা মির্জা আব্বাস। আব্বাস উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস। চান্দাবাদ চান্দাবাদ। শুধু মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস একটা তলবি দিয়ে দিতে বলবো হাতের সামনে। মির্জা আব্বাস মির্জা আব্বাস মির্জা আব্বাস। 2020 সালের শুরুতে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় টানা 1 মাস অনশন করে আলোচনায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, নাম নাসিরউদ্দিন পাটোয়ারি। সীমান্ত হত্যা বন্ধ এবং এ বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপের দাবিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে 1 মাসেরও বেশি সময় ধরে অবস্থান কর্মসূচি পালন করেন। সে সময় অনেকেই তাকে একজন মানবাধিকার কর্মী ও সক্রিয় ছাত্র নেতা হিসেবে চিনতে শুরু করেন। কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই নাসিরউদ্দিন পাটোয়ারি দেশের অন্যতম আলোচিত রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করবেন, এমনকি জাতীয় নির্বাচনে অংশ নেবেন, এমনটি হয়তো অনেকেই কল্পনা করেননি। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে 2024 সাল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়ে এক পর্যায়ে সরকার বিরোধী এক দফা দাবিতে রূপ নেয় আন্দোলন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এতে অংশ নেন। আন্দোলনের ধারাবাহিকতায় রাজনৈতিক পট পরিবর্তনের পর নতুন বাস্তবতায় ছাত্র নেতাদের উদ্যোগে গঠিত হয় জাতীয় নাগরিক কমিটি। এই প্ল্যাটফর্মের আহ্বায়ক নির্বাচিত হন নাসিরউদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব হন আক্তার হোসেন এবং মুখপাত্রের দায়িত্ব পান সামান্তা শারমিন। আক্তার হোসেন আগে থেকেই ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক এবং গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে সাধারণ মানুষের আগ্রহ ছিল তুলনামূলক বেশি। চাঁদপুর জেলার সন্তান নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2013-14 শিক্ষাবর্ষের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলে অবস্থান করতেন। ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। প্রথম দিকে তিনি বামপন্থী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। 2019 সালের ডাকসু নির্বাচনে ছাত্র ফেডারেশনের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে নির্বাচনও করেন। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র রাজনীতির পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতি নিয়ে তার আগ্রহ ছিল উল্লেখযোগ্য। বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন সাংগঠনিক কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। পরবর্তীতে 2022 সালের 20 সেপ্টেম্বর তিনি এবি পার্টিতে যোগ দেন। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সেখানে তিনি সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্রদের বিভিন্নভাবে সহযোগিতা করা রাজনৈতিক দলগুলোর মধ্যে এবি পার্টিও ছিল অন্যতম। সে সময় নাসিরউদ্দিনও দলটির হয়ে সক্রিয় ভূমিকা পালন করেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়। পরে তিনি এবি পার্টি থেকে পদত্যাগ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, নতুন রাজনৈতিক উদ্যোগে যুক্ত হওয়ার প্রস্তুতির অংশ হিসেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাসিরউদ্দিন পাটোয়ারি সামনের সারি মুখ না হলেও আড়ালে থেকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ভূমিকা পালন করেন। তিনি আন্দোলনের লিয়াজু কমিটির সদস্য ছিলেন। আন্দোলনের বিভিন্ন পর্যায়ে সমন্বয়, যোগাযোগ এবং কৌশলগত পরামর্শ দেওয়ার ক্ষেত্রে তার সম্পৃক্ততার কথা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অনেকেই উল্লেখ করেছেন। মাহফুজ আবদুল্লাহ ও আক্তার হোসেনের মতো তিনিও তুলনামূলকভাবে প্রচারের আড়ালে থেকেই কাজ করেন। তবে তার নাম প্রথম আলোচনায় আসে 2020 সালের সেই সীমান্ত হত্যা বিরোধী কর্মসূচির কারণে। রাজু ভাস্কর্যের পাদদেশে দীর্ঘ অবস্থান কর্মসূচির সময় নাসিরউদ্দিন বলেছিলেন, সীমান্ত হত্যা বন্ধে সরকার দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ না নেওয়া পর্যন্ত তিনি আন্দোলন চালিয়ে যাবেন। সে সময় তিনি দাবি করেন, অল্প সময়ের ব্যবধানে একাধিক বাংলাদেশি নাগরিক বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এবং কিছু ক্ষেত্রে নিহতদের মরদেহ দ্রুত ফেরত দেওয়া হয়নি। এসব ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, যদি ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হয় তাহলে সীমান্তে এমন প্রাণহানির ঘটনা কেন অব্যাহত থাকবে? তার এই অবস্থান সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। জাতীয় নাগরিক কমিটি আত্মপ্রকাশের সময় নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, তাদের লক্ষ্য শুধু একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা নয়, বরং রাষ্ট্র পুনর্গঠন এবং জনগণের স্বার্থে নীতি নির্ধারণে ভূমিকা রাখা। একই অনুষ্ঠানে মুখপাত্র সামান্তা শারমিন কমিটির প্রাথমিক
কর্মপরিকল্পনা তুলে ধরেন। এসব কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা, আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ, রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা ও জবাবদিহির পরিবেশ তৈরি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক শক্তির মধ্যে সংলাপের মাধ্যমে জাতীয় ঐক্য গড়ে তোলা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নীতি নির্ধারণী আলোচনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের জন্য প্রস্তাবনা তৈরি এবং নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের লক্ষ্যে গণপরিষদ ও গণ আলোচনার উদ্যোগ গ্রহণ। এখন প্রশ্ন হলো, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই তরুণ নেতা কেন এত মানুষের চোখে খসখস করেন? উত্তরটা লুকিয়ে আছে তার স্বভাবেই। বেশিরভাগ নেতা রাজনীতিতে টিকে থাকার জন্য সতর্ক ভাষায় কথা বলেন, কিন্তু পাটোয়ারি ঠিক তার উল্টো। এই কারণেই পুরনো ধারার রাজনীতিতে অভ্যস্ত অনেকে তাকে নিয়ে চিন্তিত থাকেন, কারণ তার প্রতিটা বক্তব্যই সরাসরি জনগণের মধ্যে আলোচনার জন্ম দেয়। সব মিলে নাসিরউদ্দিন পাটোয়ারির রাজনৈতিক পথ চলা বেশ বৈচিত্র্যময়। বামপন্থী ছাত্র রাজনীতি থেকে শুরু করে এবি পার্টিতে সম্পৃক্ততা, সীমান্ত হত্যা বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেপথ্য ভূমিকা এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের দায়িত্ব, প্রতিটি ধাপই তাকে দেশের সমসাময়িক রাজনীতির আলোচিত এক ব্যক্তিত্বে পরিণত করেছে। একবার নির্বাচন করে তিনি পরাজিত হয়েছেন। অনেকের ধারণা ভবিষ্যতে তিনি রাজনীতির হটকেকে পরিণত হবে। সুপ্রিয় দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারিকে কেমন লাগে আপনার কাছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখুন, নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যাতে এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন।